এই দুটো মুভি আসলে কেউ দেখবে না, সো এই মুভি নিয়ে রিভিউ করেও খুব বেশি ভিউ পাওয়া যাবে তাও না। মুভি দুইটাই হচ্ছে দুইটা বাবার গল্প, দুইটা বাবাই তাদের মেয়েদেরকে হারাই ফেলছে। একটা মুভির নাম হচ্ছে ওয়ান ব্যাটেল আফটার আনাদার, জীবন যুদ্ধের গল্প, আর একটা মুভির নাম হচ্ছে সিরাত। এটা হচ্ছে ইসলাম ধর্মে যে পুল সিরাতের কথা বলা হয়েছে, সেটা এক্স্যাক্টলি সেই সিরাতের কথাই বলা হয়েছে। পুল সিরাত কি? অনেক ধারালো একটা চিকন ব্রিজ, যেটার উপর দিয়ে পার হয়ে আপনাকে বেহেশতে যেতে হবে। যদি আপনি পাপী হন তাহলে কেটে পড়ে যাবেন এবং দোজখে চলে যাবেন। সেই পুল সিরাতের কথাই বলা হয়েছে। মানুষের লাইফ এখন পুল সিরাত পার করার মতোই কষ্টের হয়ে গেছে, হয়তো সেটাই বুঝাতে চাইছে। প্রথম গল্পে লিওনার্দো ডিক্যাপ্রিও এবং তার পার্টনার, তারা হচ্ছে বিপ্লবী দুইজন মানুষ। তারা গভর্নমেন্টের বিপক্ষে কথা বলে, গভর্নমেন্ট কোনো ভুল করলে সেটা নিয়ে তারা বিপ্লব শুরু করে। এই ধরনের দুইটা মানুষ, তারা একটু এক্সট্রিমিস্ট টাইপও, তারা গিয়ে একটু বোম টোমো মেরে আসে। এই গল্পে আরেকটা ভিলেন আছে, যে ভিলেনটা কি আসলে ভিলেন নাকি সেও হচ্ছে আসলে সিস্টেমের গ্যারাকলে পড়া একটা ভিকটিম, সেটাও একটা প্রশ্ন থেকে যায় গল্পের শেষ পর্যন্ত। সিরাত যে মুভিটা আছে, সেই মুভিটা শুরু হয় হচ্ছে মরুভূমির মধ্যে একটা রেভ পার্টি, সবাই নাচতেছে এরকম একটা জায়গায়। একটা বাবা ছবি দেখায় দেখায় তার মেয়েকে খুঁজতেছে। তার মেয়ে 6 মাস আগে হারাই গেছে, শুনছে এরকম একটা রেভ পার্টিতে নাকি মেয়ে আসছে, তো মেয়েটাকে খুঁজতেছে। কিছু মানুষের সঙ্গে কথা হয়, মানুষরা বলে যে ওই পাশে আরেকটা রেভ পার্টি হচ্ছে, আমরা ওখানে যাবো, আপনি আমাদের সঙ্গে চলেন, হয়তো মেয়েটা ওখানে আছে। সো ও তারপর এই মিসফিট স্ট্রেঞ্জার কিছু মানুষের সঙ্গে একটা জার্নি শুরু করে। এই জার্নির মধ্যে দিয়ে আমরা দেখি যে এই ওয়ার্ল্ডটাই মেবি থার্ড ওয়ার্ল্ড ওয়ার টাইপ কোনো একটা যুদ্ধ লাগছে। মানুষজন রিফিউজ, কে কোথায় যাচ্ছে জানে না। কেউ কেউ আরবিতে কথা বলতেছে, কেউ ইংলিশে কথা বলতেছে, কেউ মেক্সিকান ভাষায় কথা বলতেছে, ল্যাটিন ভাষায় কথা বলতেছে। অদ্ভুত মিক্স বাঞ্চ অফ পিপল, যারা হচ্ছে পালাচ্ছে জীবন থেকে, বা হচ্ছে কোথাও যাওয়ার চেষ্টা করতেছে, কোথায় যাচ্ছে তারা জানে না। এই ধরনের একটা কনফিউজড ওয়ার্ল্ডের কথা দেখানো হয়েছে। আসলে এই গল্পগুলাই কি বুঝাইছে, গল্প দুইটা বানাইছে যারা, তারা ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার পল থমাস অ্যান্ডারসনের মতো ডিরেক্টর বানাইছে। সিরাজ যে বানাইছে সেও একটা মাস্টার ডিরেক্টর। এখন এই দুইটা আর্টিস্ট, আসলে আর্টিস্টরা কি করে? আর্টিস্টরা পৃথিবীটাকে রিয়েলি দেখতে পারে। তারা এখন আমাদের পৃথিবীর কি অবস্থায় আছে সেই পৃথিবীটারই একটা রিফ্লেকশন এই মুভিগুলা দিয়ে দেখানোর চেষ্টা করছে। কিভাবে একটু বলার চেষ্টা করি আমি। এখনকার পৃথিবীতে কি চলতেছে, যে সোসাইটি আর গভর্নমেন্ট ইজ ফেইলিং আস, মানে যারা একটু মিসফিট, যারা একটু পিছায় পড়া, তাদেরকে সবাই ফেল করতেছে। বড় লোকরা বড় লোক হইতেই আছে, যারা একটু গরিব তারা সার্ভাইভ করে করে বাঁচতেছে। তাদের জীবনটাই হয়ে গেছে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, অথবা তাদের জীবনটাই হয়ে গেছে এই পুল সিরাত পার করার মতো। পুল সিরাত পার করার যে কষ্টটা, সেই কষ্টটা ওদের প্রতিদিনের জীবন। আর এই যে মেয়ে হারাই গেছে, মেয়ে হারাই যাওয়া দিয়ে আসলে কি বুঝাইছে? দুইটা গল্পেই সেম জিনিস। আমার কাছে মনে হয়েছে মেয়ে বা হচ্ছে আপনার সন্তান হইতেছে আপনার ফিউচার। আপনি যে পৃথিবীতে আছেন সেই পৃথিবীটার ফিউচার বোঝানো হয়েছে এই বাচ্চাগুলাকে দিয়ে। বাচ্চাটা হারিয়ে গেছে মানে ফিউচার হারিয়ে গেছে। ফিউচারটা আসলে কি আপনি দেখতেছেন? আপনার ভবিষ্যৎ অন্ধকার দেখতেছেন। এটাই আসলে পৃথিবীর কথাই বলা হয়েছে বারবার।